এর পরের স্টেশনটা অনেকটা পরে, মানে প্রায় 300 কিলোমিটার। লম্বা ট্রেন জার্নি আর সমতল থেকে পাহাড়ে ওঠার ধকল নিয়ে পৌঁছালাম এই হিল টাউনে। আধুনিক লাইটের চারপাশ ভরে উঠেছে। আমরাও প্রথম দিনের আনন্দ উপভোগ করছি। ও, আর একটা বিষয় তো বললামই না, বেড়ানো শুধু নয়, পেট পুজো আছে তো মশাই। টিবেটান খাবার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। এবারে যে একটু বেশি দূর হয়ে যাবে সেটা এক্সপেকটেশনের বাইরে ছিল। সো আমরা এখন টিবেট কিচেনে আছি এবং জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো আছে, এখানে স্টেশন থেকে বেরিয়ে অটো পাওয়া যাবে এবং এই অটো আপনার আরেকটু হেঁটে এগিয়ে গেলে, সামান্য বেশি না 2-4 পা এগিয়ে গেলে একদম স্ট্যান্ড করে পরপর দেওয়া আছে। এবার আমরা যেটাকে বলি না শেয়ার গাড়ি বা শেয়ার অটো, এটাকে সাওয়ারি অটো বলে। সাওয়ারি অটো পাবেন। সাওয়ারি অটো ভাড়া হলো বাস স্ট্যান্ড অব্দি 30 টাকা করে পার হেড। কিন্তু এখানে যদি রিজার্ভ করতে চান অনেক রকম ভাড়া আছে, দরদাম করতে হবে। আমরা 100 টাকাতে এটা রিজার্ভ করেছি। পাঠানকোট আধুনিক শহর নয়, তবে জমজমাট, দোকান বাজারে ভর্তি। স্টেশনের বাইরে অটো ছাড়াও রিজার্ভ গাড়ি পাবেন। এই দেখুন, ন্যারো গেজ ট্রেন লাইন। এখন ট্রেন চলছে না শুনলাম। অটোয় মিনিট 10 কি একটু বেশি সময় লাগবে। অটো নামিয়ে দেবে ইন্টারস্টেট বাস টার্মিনাসের মুখে। সামান্য হেঁটে ভেতরে যেতে হবে। এই বাইলেনগুলো থেকে হিমাচলের বিভিন্ন জায়গার বাস ছাড়ে। ডালহৌসি, চাম্বা, ধর্মশালা সব জায়গার বাস পাবেন। আমরা এখানে আসতে না আসতেই বাস পেয়ে গেছি। মানে এখানে আসলে বাস স্ট্যান্ড থেকে বাসের নির্দিষ্ট সময় রয়েছে, টাইমিং রয়েছে। তো আমরা যে বাসটা ধরেছি সেটা 3:30-এর বাসটা। আমরা ওই 15 মিনিট আগে পৌঁছে গেছিলাম, তো সেই সঙ্গে সঙ্গে বাসে উঠে গেছি। তো এবারে বাস ছেড়ে দিয়েছে 3:30-এর সময়। এখানে প্রত্যেকে সোয়েটার পরে আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, এখন অব্দি সেরকম ঠান্ডা লাগেনি। ঘড়িতে এখন 3:30 বাজে, এখনো সেরকম ঠান্ডা লাগছে না। বাট এবার অনেকটা রাস্তা এবং যেতে কতক্ষণ লাগবে দেখা যাক। আমরা তো সবে জার্নি শুরু করেছি, কতক্ষণ কি লাগছে বা কিরকম কি ওয়েদার হচ্ছে সবটাই আপডেট দিতে থাকবো পুরো জার্নিটাতে। এখনো আমি আবার সুতির জামা পরেই রয়েছি, কলকাতা জামা পরে। দেখি কখন শীত বস্ত্রটা বের করতে হবে। তো সঙ্গে থাকো, আর পুরো জার্নি সব ডিসক্রিপশনে একদম ভাবে দিতে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make ওই 1 ঘন্টা 20 মিনিট মতো জার্নির পর আরেকটা বাস টার্মিনাসে কিছুক্ষণ দাঁড়ালো। নেমে খাবার দাবার কেনা যায়, টয়লেটও সেরে ফেলা যায়। এগুলো মূলত সরকারি বাস এবং বাসগুলোর অবস্থা ভয়ঙ্কর ভাবে খারাপ। মানে বাসের সার্ভিসিং কখন কি হচ্ছে আমারও সত্যি জানা নেই, কারণ পুরো ধুলো ধুলো, বাসের সিটগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। আর ইউজুয়ালি যে সরকারি বাসগুলোর যে স্ট্রাকচার থাকে 3:2, সেই স্ট্রাকচারে এই বাসগুলো। আর ভাড়াটা তো ওই এক একজনের 207 টাকা করে। তো আর লাগেজ রাখার সেরকম জায়গা উপরে রয়েছে, কিন্তু সেখানে ওই ছোট ছোট স্কুলের পিঠে ব্যাগগুলো বা নর্মাল ছোট লাগেজ ধরবে, কিন্তু আমাদের যে বড় বড় লাগেজ বা স্যাক ধরবে না, একদমই ধরবে না। ওই আমাদের তখন এইভাবে এই কোলের কাছে নিয়ে এরকমভাবে ধরে বসে থাকতে হয়েছে। নিচে প্রচন্ড মোবিলের কালি, কাগজ টাগজ পেতে নিজেরাই নিজেদের বন্দোবস্ত করেছি, কাগজ পেতে ব্যাগ রেখে যাচ্ছি। সো 207 টাকায় এটুকুই পাবে। বাস জার্নির বিশেষ ভিডিও হয়নি, কারণটা দেখুন। রাস্তা তৈরির ফলে চারপাশে ধুলো ভর্তি আর জার্কিংও প্রচুর, ফলে ক্যামেরা বন্ধ করছি। আবার দেখা হচ্ছে একদম ম্যাকলয়েডগঞ্জ পৌঁছে। এই যে পিছনে এই যে
খালি জায়গাটা, যদিও খালি না, প্রচুর গাড়ি এসে জমায়েত হয়েছে, প্রচুর মানুষের জমায়েত রয়েছে। এটাকে বলা হয় মেন স্কোয়ার। এই মেন স্কোয়ারটা থেকে এখানে বিভিন্ন দিকে রাস্তা চলে যাচ্ছে। তো মেন স্কোয়ার থেকে সাউথের দিকে যোগীওয়াড়া রোড, এবং যোগীওয়াড়া রোডের ঠিক মুখটাতে টিবেট কিচেন। টিবেট কিচেনটা খুব ছোট করে লেখা আছে, সো ডোন্ট ওয়ারি, আমি গুগল লোকেশন দিয়ে দিচ্ছি, খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। বাকলাইটগঞ্জের সিগনেচার ফুড যদি বলা চলে তাহলে টিবেটান ফুড, এবং টিবেটান ফুড বললেই সবার আগে যে জায়গাটার নাম আসে সেটা হলো টিবেটান কিচেন, আর সেখানেই আজকে খাবো আমরা। আপনাকে তো রিসার্চ করে আসতে হয়, সেটা খাবার হোক বা জায়গা হোক। তো টিবেট কিচেনের বিশেষত্ব যদি বলি তাহলে এখানকার টিবেটান থালি খুব স্পেশাল, যার মধ্যে মাটন আছে, চিকেন আছে, ভেজিটেবল থালি আছে। আমরা অর্ডার করেছি মাটন থালি, মানে আমরা পাবো মাটন মোমো 3 পিস, তার সঙ্গে সাপ্তাদি থাকবে, টিংমো থাকবে, স্যালাড থাকবে, সাকাম দাৎসে থাকবে, আর চাউমিন থাকবে। এবার যদি মাটন কারো পছন্দ না হয়, চিকেন নিতে হয়, তাহলে চিকেন মোমো 3 পিস থাকবে, চিকেন চিলি ড্রাই যেটা সেটা থাকবে, চিকেন দাৎসে থাকবে, টিংমো 1 পিস থাকবে, স্যালাড থাকবে, চাউমিন। আর যারা ভেজিটেবল থালি খেতে চায়, ভেজিটেবল থালির মধ্যে ভেজ মোমো এই 3 পিসই থাকবে, ভেজ মাঞ্চুরিয়ান থাকবে। ইফ আই এম নট রং, ভেজ মাঞ্চুরিয়ানটা মনে হয় দেবে, ওই মাশরুম দেবে। আর টিংমো 1 পিস থাকবে, এমা দাৎসে থাকবে, আর চাউমিন থাকবে। এছাড়া দাৎসের কিন্তু ওদের একটা আলাদা লিস্টই রয়েছে, যেহেতু আমরা যেহেতু আমরা থালিতে পাচ্ছি, তাই জন্য দাৎসের আলাদা করে আমরা অর্ডার করিনি। দাৎসে এখানে, হ্যাঁ এই যে এমা দাৎসে আছে, কেওয়া দাৎসে আছে, শামু দাৎসে আছে, শাকামু দাৎসে আছে, এবং মিক্স ভেজ দাৎসে, সাকাম্পা, পপ্পা ইত্যাদি রয়েছে। কিন্তু যেহেতু আমরা থালিতে পাচ্ছি তাই জন্য আমি আলাদা করে অর্ডার করিনি। বাট এখানে ল্যাম্ব খুব ভালো হয়, ইয়েস, এখানে অনেক রকমের ল্যাম্ব রয়েছে। তার মধ্যে আমরা একটু ড্রাই খেতে চাইছিলাম, যেহেতু থালিটা অলরেডি নিচ্ছি যার মধ্যে গ্রেভি থাকবে, সো আমরা ড্রাই ল্যাম্ব চিলিটা নিয়েছি, যার মধ্যে স্লাইস ল্যাম্ব, ক্যাপসিকাম, অনিয়ন ফ্রাইড, আর চিলি সসে অনিয়ন ফ্রাই করা থাকবে। এইটা আমরা নিয়েছি, আপাতত দুটো নিয়েছি। তারপর যদি দেখি পেটে আরও স্পেস আছে, কারণ আমরা ক্ষুধার্ত, সারাদিনের জার্নির পর ক্ষুধার্ত, আমরা যদি আরও স্পেস থাকে পেটে আমরা আরও অর্ডার করবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ করে সাজানো, মানে এখানে মানে দেওয়ালে দালাই লামার বিভিন্ন কোটেশন দিয়ে ফ্রেম করে রাখা হচ্ছে। আর তার সঙ্গে যেটা প্রচন্ড আলো নেই, তবে একটা একটা ডিম আলো, হলুদ আলোর একটা তো আলাদা একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, তার সঙ্গে একটা হলুদ ডিম আলো, সেটা থেকে না একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। ওভারঅল সাজানোটা অসাধারণ। এবং দালাই লামার কোটেশন বলতে মনে পড়লো যে আমরা কিন্তু দালাই লামার এখানে যেখানে উনি থাকেন আর কি, সেখানে আমরা ঘুরতে যাবই, সেটা একটা অন্য ভিডিওতে থাকবে। সো এই জায়গাটা কিন্তু এখানকার স্পেশাল অ্যাট্রাকশন, এখানে বসে খাওয়া যায়, মাটিতে বসে। সো আমরা ঠিকই করেছিলাম যে এখানে বসেই খাবো, একদম টিবেটান স্টাইলে। তবে আমরা আসার আগে বেশ কয়েকজন বিদেশি বসেছিল এখানে, সো ততক্ষণ অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার জন্য আমরা এখানে বসার সুযোগ পাইনি। এবারে নেক্সট টাইম অবশ্যই এখানে বসেই খাবো। সো মানে লং ওয়েটেড যে খাবারটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এবং বুকখানের মধ্যে বসেছিলাম, সেই খাবারটা এসে গেছে। আমাদের টিবেটান মাটন থালিটা এসে গেছে। এখানে রয়েছে 3টে মাটন মোমো রয়েছে, স্টিমড মোমো, চাউমিন রয়েছে, টিংমো রয়েছে। টিংমোটা বেসিক্যালি খাওয়া হয় সাপ্তাদি, থ্যাংক ইউ। টিংমোটা রয়েছে সাপ্তাদি খাওয়াবে, এটা মাটনের, এটা ড্রাই, সাপ্তা ড্রাই। আর তার সঙ্গে রয়েছে এটা দাৎসে, আর এটা তার সঙ্গে দিয়েছে এটা স্যালাডটা অন্যরকম, ইউজুয়ালি আমরা যে স্যালাডটা খাই তার থেকে অন্যরকম। সো এখানকার চাউমিনগুলো সব যেটাকে মোটা নুডলস বলে থাকি আমরা, সেই নুডলস। আর মোমো আছে, মাটন মোমো। মোমোর কিন্তু একটা বৈশিষ্ট্য, যেটা মানে ভালো মোমো বৈশিষ্ট্য হলো তার আউটার লেয়ারটা হবে পাতলা,
এবং ভিতরটাও তো একটা জুসি। এই মোমোটা অতটা ভালো না খেলে বোঝা যাবে না। না, ভিতরটা জুসি কিন্তু নয়, নর্মাল, কিন্তু আউটার লেয়ারটা কিন্তু পাতলা, ভালো জুসি ব্যাপার। আর সঙ্গে আমরা যে ল্যাম্পটা নিয়েছিলাম, এটা ড্রাই ল্যাম্প উইথ চিলি ড্রাই ল্যাম্প, তার সঙ্গে অনিয়ন ক্যাপসিকাম রয়েছে। সো এটা আপাতত আমাদের শুরুর খাবার। এবার পেটে খাবার জায়গা থাকলে আরও খাবার অর্ডার করবো। চাউমিনের যে মাথাটার পিসগুলো দেওয়া আছে মানে সেগুলো সত্যি ওয়েল কুক এবং খুব নরম। চাউমিনের সঙ্গে যে ভেজিসগুলো প্রপারলি ভাজা। আর চাউমিনের এখানে আমি এর সঙ্গে চাউমিনকে ল্যামের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিয়েছি, দুটোকে মিলিয়ে খাচ্ছি। তো ল্যাম যে ড্রাই চিলি ল্যাম, এটা হালকা চিনি, ভাল লাগছে কিন্তু তার সঙ্গে স্পাইসের আলাদা টেস্ট রয়েছে, মানে খুব ঝাল না বাট স্পাইসি। এবং তার সঙ্গে কিছু কিছু বেবি কর্নও দেওয়া আছে, বেবি কর্ন দেওয়া আছে, ফ্রাইড স্পাইস। টিংমো বেসিক্যালি একটা টিবেটান ব্রেড। এটা আমি প্রথম খেয়েছিলাম দার্জিলিংয়ে ঠিক ওই আস্তাবলের পাশে একটু এগিয়ে গেলে একটা টিবেটান রেস্টুরেন্ট আছে, টিবেট ক্যাফে, ইফ আই এম নট রং, নামটা আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওখানে আমি টিংমো প্রথমবার খেয়েছিলাম, তখন এরপর এই আবার টিংমো খাবো। এবং টিংমো ওই মাটনের এই স্পেশাল আইটেমটা দিয়ে খাওয়া হয়, মানে এটা টিংমো দিয়ে খাওয়ার জন্য। টিংমোটা কিন্তু খুব সফট, মানে মানে এই ব্রেডটা এতটাই নরম, কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্রেডটা কোনো আলাদা টেস্ট নেই, সেটা সাতটার সঙ্গে খেলে একটা আলাদা কম্বিনেশন তৈরি হচ্ছে। সাতটা অনেক রকমের হতে পারে, যে কোনো মিট দিয়ে বানানো হতে পারে, ভেজিটেবলস দিয়েও হতে পারে। আমরা নিয়েছি মাটন। আর একটা যেটা আমাদের স্টার, সে হলো এই দাঁত সেটে এর থেকেই খেতে হবে, তাই আমি এখান থেকেই তুলে দেখাচ্ছি। দাঁতসে বেসিক্যালি এর মধ্যে মাটন পিসেস রয়েছে, চিজের একটা অসাধারণ ফ্লেভার, তার মধ্যে বিনস রয়েছে। আর একটু স্পাইসি। স্যালাডটা বেসিক্যালি গাজর দিয়েছে, কিন্তু গাজরটাকে আলাদা করে না, মানে কোনো একটা সসে ওদের সিজন করে, সসের মধ্যে রাখা, কি বোঝা যাচ্ছে না, অসাধারণ লাগছে। ভিনিগার হতে পারে। মাটন আর ল্যাম্পটা দুটো কিন্তু মানে টেস্ট একদম অন্যরকম। মাটনটা নরম এবং ওর মধ্যে যে ভেজিটেবলসগুলো দেওয়া আছে আর কি, টমেটো থেকে শুরু করে ইয়ে আছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, সবকটাই খুব ছোটো ছোটো করে কাটা, এবং নিচে একটা গ্রেভির মতো, বেসিক্যালি তেল গ্রেভি রয়েছে, কিন্তু মাটনটা নরম, ওয়েল কুক। যেটা ল্যাম্বেরটা, যে ড্রাই ল্যাম্পটার সঙ্গে কিন্তু মাশরুম রয়েছে, বেবিকর্ন রয়েছে, এবং এর সঙ্গে যে ভেজিসগুলো দেওয়া রয়েছে, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কড়াইশুঁটি রয়েছে, ওগুলো হাফ কুক এবং বড় বড় পিসেসে কাটা। তো দুটো কিন্তু একদম ভিন্ন। ল্যাম্পটা একটা ক্রাঞ্চি ব্যাপার আছে, মানে বোঝা যাচ্ছে যে এটা পরবর্তীকালে মানে প্রথমে সেদ্ধ করে এবং তারপর অ্যারোরুট দিয়ে বিভিন্ন স্পাইসেস দিয়ে আলাদা করে ফ্রাই করা হয়েছে, সেটা থেকে কিন্তু এই ক্রিস্পিনেসটা আসছে। আর তার সঙ্গে এই যে ভেজিটেবলসগুলো, মাশরুম হোক, বেবিকর্ন হোক বা কড়াইশুঁটিগুলো হোক, আরও টেস্টটাকে আরও বেশি এনহান্স করছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটা আইসক্রিম না হলে না মন ভরছে না, মানে পেট ভরেছে মন ভরছে না। সো আইসক্রিমের দোকানের সন্ধান পেয়েছি, পরপর দুটো আছে, 2-3টে পরপর দোকান আছে, এটাতেই আসি। তো দেখি आइसक्रीम। हाँ जी, आइसक्रीम क्या क्या फ्लेवर है? वनीला चॉकलेट मिक्स। मिक्स में क्या होगा? हाँ, वनीला चॉकलेट वनीला और चॉकलेट। अच्छा ठीक है, तो फिर चॉकलेट ही लेंगे। चॉकलेट कितना प्राइस है? 50। एक कोन ही दीजिए चॉकलेट। কে বলে ঠান্ডায় আইসক্রিম খায় না, ঠান্ডাতেই আইসক্রিম বেশি ভালো লাগে। আমি তো রেলিশ করে খাই, সেটা দার্জিলিং হোক বা ম্যাকলয়েডগঞ্জ হোক। চকলেটের একটা সাটল টেস্ট আছে এবং প্রচন্ড সফট, ইটস সফটি। যেখান থেকে আইসক্রিম কিনলাম সেখানে আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, এক্সপ্রেসো, কোল্ড কফি, লাসি, আইসক্রিম পার্লার, পপকর্ন, আইস টি। সকালবেলা কালকে আইস টি ট্রাই করা যেতে পারে, ডিপেন্ডিং অন মাই মুড। আইস কিউব আইসক্রিম আমাদের লাগবে না। মকটেল আছে, ফ্রেশ জুস আছে এখানে, অরেঞ্জ জুস আর গ্রিনটা আই ডোন্ট নো, মেবি ম্যাঙ্গো। মেন স্কোয়ার জায়গাটা কিন্তু খুবই ছোট্ট, মানে দার্জিলিং ম্যালের কথা যদি বলি, দার্জিলিং ম্যাল যত বড় অত বড় একদমই নয়, খুবই ছোট্ট একটা। এবং এখানে বসার জায়গা নেই, কারণ প্রচুর গাড়ি এবং সবকিছুর সত্ত্বেও এটা আলাদা একটা ভাইবস হয়েছে। মানে এই যে পাহাড়ি শহর, হালকা হালকা ঠান্ডা, এখানে প্রচুর গাড়ি, ওকে হালকা হালকা ঠান্ডা, এবং তার মধ্যে বহু রেস্টুরেন্ট, যা আমার সামনে গাড়ি এসে গেল, ওকে তো এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে এবং প্রচুর মানুষের ভিড়। আমি জানি না কেন এইটাই মনে হয় পাহাড়ি শহরের একটা মজা, মানে হিল টাউন যেটাকে বলা চলে, সেটা একটা আলাদা মজা রয়েছে। আমি বারবার এই পাহাড়ি শহরে আসতে এই জন্য ভালোবাসি, মানে দার্জিলিংয়ে ভিড় তাও আমার মেল ভালো লাগে, ম্যাকলয়েডগঞ্জে প্রচুর ভিড় তাও আমার ভালো লাগছে। মেন স্কোয়ার থেকে বাঁ দিকে যে রাস্তা উঠে গেছে সেদিকেই আমরা আছি। ট্রেন আর বাস জার্নির ধকল সত্ত্বেও খুঁজে বার করেছি একটা বাজেট হোটেল, সেটাই দেখে চলুন। বাথরুমটা বেশ বড়, হালকা ঠান্ডা হলেও জল কনকনে ঠান্ডা, ফলে গিজার লাগবে। এখানে রুম রেন্ট পড়েছে 800 টাকা করে। বিরাট বিরাট পাইন নিয়ে ঘেরা এই গেস্ট হাউস। সকালে বের হলাম শহর পরিক্রমায়। আর এই সেই চার্চ যার সাথে আমাদের শহর কলকাতার যোগ আছে। সেন্ট জনস চার্চের ইতিহাস নিয়ে বলবো, দেখাবো এখানকার নিও গথিক ডিজাইন এবং লর্ড এলগিনের কবরখানার গল্পও হবে, এবং সাথে নতুন আরেকটা গেস্ট হাউসের খোঁজ দেব, একদম মাউন্টেন ভিউ। কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে ঠিক পরের পর্বে।